হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে অ্যালফাবেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে। অ্যালফাবেট মানে যেটাকে আমরা জেনেছি যে এটা ইংরেজি বর্ণমালা বাংলাতে বলে। তো টোটাল আমরা এ থেকে জেড পর্যন্ত আমরা 26টা অ্যালফাবেট বা লেটার আমরা পেয়েছি। তার মধ্যে আমরা দেখেছি যে ভাওয়েল, কনসোন্যান্ট এবং সেমি ভাওয়েল। ভাওয়েল কটা দেখেছিলাম? 5টা দেখেছিলাম। কনসোন্যান্ট দেখেছিলাম 19টা। আর কি দেখেছিলাম? সেমি ভাওয়েল। সেমি ভয়েলস কটা দেখেছিলাম? 2টো। তাহলে এই যে টোটাল আমরা 26টা অ্যালফাবেট, কতগুলো ভয়েল, কতগুলো কনসোন্যান্ট, কতগুলো সেমি ভয়েল, এগুলো আমরা দেখেছি। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড, বা বাংলাতে আমরা বলবো শব্দ। তাহলে ওয়ার্ড বা শব্দ কেন, এটা কিসের জন্য লাগবে যে ওয়ার্ড বা শব্দ? টোটাল আমরা ইংরাজি পড়তে গেলে বা জানতে গেলে, ঠিক আছে, বা লিখতে গেলে আমাদের এই ওয়ার্ড বা শব্দ, ঠিক আছে, এটাকে আমাদের জানতে হয়। তাহলে ওয়ার্ড বা শব্দ তাহলে আমরা কিভাবে তৈরি করব, কিভাবে তৈরি হয়, কিভাবে হয়েছে, সেই জিনিসগুলো আমরা আজকে একটু পয়েন্ট আউট করব। কেমন? যে ওয়ার্ড বা শব্দ আমরা কাকে বলবো? ওয়ার্ড বা শব্দ আমরা তাকেই বলবো যে কতগুলো অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে। বসে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে, তখন আমরা তাকে শব্দ বলতে পারি। তখন আমরা তাকে শব্দ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে কতগুলো অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করে। ঠিক আছে, তাহলে ওয়ার্ড এই যে COW, কাউ, COW, কাউ। কাউ মানে আমরা কি জানি? কাউ মানে আমরা জানি গরু। তাহলে কাউ একটা ওয়ার্ড। কেন ওয়ার্ড? এই যে COW, অর্থাৎ এখানে 3টে অ্যালফাবেট পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করেছে, যার জন্য আমরা কি বলবো? কাউটা একটা ওয়ার্ড বা শব্দ। ঠিক আছে, আবার অনেকে তো বলবে যে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি, যেমন OWC লিখলাম, এখানেও তো তিনটে অ্যালফাবেট পাশাপাশি বসে তো একটা ওয়ার্ড তৈরি করেছে সবাই। কেউ হয়তো প্রশ্নও করবে, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা ওয়ার্ড বলবো না, WORD, ওয়ার্ড বলবো না। কারণ কি? আমি তখনই বলেছি যে ওয়ার্ড আমরা কাকে বলবো? যে ওয়ার্ড হতে গেলে কতগুলো অ্যালফাবেট পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বা অর্থবহ একটা শব্দ তৈরি করতে হবে, তাহলে আমরা সেটাকে ওয়ার্ড বলবো। ঠিক আছে, এই যে যেমন কাউ, COW, কাউটা হচ্ছে একটা ওয়ার্ড এবং এটা হচ্ছে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করেছে। যেমন কাউ মানে কি আমরা জানি গরু, কিন্তু WOWC এটা আমি তো কোনো রকম ভাবে প্রোনাউন্সিয়েশনই করতে পারছি না যে এটাকে আমি ওয়ার্ড বলবো। ঠিক আছে, যে এটাকে তাহলে ওয়ার্ডই বলতে পারবো না, যে WOWC, ঠিক আছে, এটাকে ওয়ার্ড বলবো না। কারণ কি? এটা কোনো একটা অর্থপূর্ণ বা অর্থবহ শব্দ তৈরি করছে না। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম। তাহলে আর একটা জিনিস যেটা কি, যে এই যে COW, কাউ, ঠিক আছে, এই যে কাউ যে প্রোনাউন্সিয়েশনটা আছে, এই প্রোনাউন্সিয়েশনটা জানার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন
কি জানতে হবে যে প্রোনাউন্সিয়েশন, এই যে প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণটা আমরা কিভাবে করব। তো এই উচ্চারণের জন্য আমি নেক্সট ক্লাসে তোমাদের উচ্চারণটাকে কিভাবে করতে হবে, কিভাবে শিখতে হবে, সেটা আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আর যদি আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর একটা জিনিস সেটা হচ্ছে যেখানে বুঝতে পারবে না সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে এখানে বুঝতে পারলাম না। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম।